আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। আসলে শুভ সকাল আমার জন্য না, কারণ হচ্ছে আমার শরীরে 103 জ্বর। তো এই জ্বর শরীরে আমি এখন আমার পাখির খামারে কাজ করব, এই পানি দিব প্লাস খাবার দিব, কারণ আমার খামারে ছেলেটা কাজ করে। তো ও আজকে 3 দিন যাবত অসুস্থ, আর আমি আজকে 2 দিন জ্বরে বলছি। তো তারপরে আসলে কিছু করার নাই, কারণ আমাদের এই পাখি আপনার শরীর যতই খারাপ হোক এদেরকে পানি খাবার দিতেই হবে। আসলে এটা আজকে আমার জন্য অনেক কষ্টকর, কিন্তু তারপরেও কিছু করার নেই, কারণ যারা আসলে পাখি পালে তারাই জানে যে আসলে যত অসুস্থ শরীর থাকুক না কেন, পাখির খামারে আপনাকে কাজ করতেই হবে। কারণ তা নাহলে এই পাখিদের যদি আপনি খাবার এবং পানি না দেন, তাহলে পাখিগুলোকে বাঁচানো সম্ভব না। কারণ আমরা যারা পাখি পালি তারা আমরা পাখিকে আসলে পাখি ভাবি না, এটা নিজের সন্তানের মতো ভাবি। ভালোবাসা যত্ন দিয়েই এদেরকে লালন পালন করে বড় করা হয়। যখন এই পাখিগুলো ছোটো বাচ্চা কালেকশন করা হয়, বাচ্চা থেকে যখন বড় করা হয় তার পরবর্তীরা ডিম বাচ্চা আসে। তো এর মাঝে কতটা সময়, ধৈর্য, চেষ্টা, এদেরকে ভালোবাসা দিয়ে ধীরে ধীরে আস্তে আস্তে এদেরকে বড় করতে হয়, তারপরেই পাখি থেকে কিছু ভালো কিছু পাওয়া যায়। এই জন্য আপনার শরীর যতই অসুস্থ হোক আর আপনি যত ব্যস্ততায় থাকেন না কেন, যত ব্যস্ত থাকেন, তার মাঝে আপনার এদেরকে সময় দিতেই হবে। এদেরকে যে প্রপারলি যে টাইমটা দেওয়া দরকার সেটা যদি আপনি এদেরকে না দেন, তাহলে এদের থেকে আপনি ভালো কিছু কখনোই পাবেন না, বা সেটা আশা করাটাও আপনার জন্য বোকামি হবে। তো দেখতেছেন আমার শরীরেও প্রচণ্ড জ্বর, তারপরেও আসলে আমার কিছুই করে নাই, কারণ এদেরকে টেক কেয়ার আমার করতে হবে। আর এদের হিসেব করতে গেলে আমি এদেরকে সব, কারণ আমি যদি এদেরকে খাবার এবং পানি না দিই তাহলে এখানে কেউই দিতে আসবে না। কারণ অ্যাকচুয়ালি আমার খামারে আমি এবং আমার যে খামারে যে ভাতিজা থাকে, সেই আমরা দুজন ছাড়া আসলে আমাদের খামারে কেউ আসে না, বা অন্য কেউ আসলে খামারে আসলে পাখি অনেক হটাছটা করে ভয় পায়। সেজন্য আসলে আমরা ছাড়া পাখি খামারে অন্য কেউ বুঝবেও না, কাজগুলা কেউ করতেও পারবে না, অযথা ভিতরে এসে সময় নষ্ট করবে। তো সেজন্য আসলে আমি এবং আমার ওই ভাতিজা আমরা দুজনই পাখির খামারে কাজ করি। তো এই জন্য শরীর যতই খারাপ হোক তারপরেও আসলে আমাদের কাজ করতে হবে, এদেরকে টেক কেয়ার করতে হবে, এদেরকে খাবার পানি এগুলো দিতে হবে। তো সেই জন্য দিচ্ছি। তো আপনারা যারা পাখি পালেন বা পাখি নিয়ে কাজ করতে চান, অবশ্যই এই দিকগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে, যে আপনার অপরিবর্তে যাতে আপনি না থাকেন তখন কে টেক কেয়ার করবে, কে দেখবে, এই বিষয়গুলো দেখতে হবে। যেমন অনেকে আসে, আমি অনেকের ভিডিও বা অনেক সময় দেখি যে ঈদের ছুটি যারা ঢাকা শহরে পাখি পালে, দেখা যাচ্ছে অনেক সময় পাখির পানি বা খাবারের অভাবে পাখিগুলো মারা যায়। তো এই সমস্যা যাতে না হয় আপনাদের প্রাণীগুলোকে অবশ্যই সেই বিষয়গুলো আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এই আর কি বন্ধুরা, আমার শরীর আসলে খুবই খারাপ। তো তারপরেও আমার আসলে কিছুই করার নেই। আমি এখন এদেরকে সিদ্ধ গম মানে সিদ্ধ ভুট্টা দিচ্ছি, কারণ সিদ্ধ ভুট্টা ছাড়া আসলে এখন ডাউল, বিভিন্ন রকম ডাউল দিয়ে বা ভেজিটেবল দিয়ে আসলে দেওয়া সম্ভব না। এই জন্য আমার রেডিমেড ভুট্টা সিদ্ধ করাই থাকে। তো আমি ভুট্টা সিদ্ধটা এদেরকে দিচ্ছি, কারণ লাভবার্ড, আপনার সানকুনোর, এরা আসলে ভুট্টা সিদ্ধটা খেতে অনেক পছন্দ করার পাশাপাশি ভুট্টা সিদ্ধ আসলে অনেক প্রোটিন জাতীয় একটা খাবার। তো সিড মিক্স তো আছেই, পাশাপাশি আসলে সিদ্ধ ভুট্টাটা দিয়ে দিই, যাতে সিদ্ধ ভুট্টাটা খাইলে পাখিগুলো অন্তত আপনার যে সফট ফুডের যে ক্যালোরি বা ক্যালসিয়াম যে প্রোটিনটা পাইতো সেটা কিছুটা হলে আসলে ভুট্টা সিদ্ধ পূরণ করবে। এমনিতে আমি তো সপ্তাহে 2 দিন ভুট্টা সিদ্ধ দিই। তো সেক্ষেত্রে আসলে আমি এখন অসুস্থতা কিছু করার নেই, এই জন্য এদেরকে আজকে ভুট্টা সিদ্ধ দিলাম। তো সবাই দোয়া করবেন আমার জন্যে এবং আমার পাখির খামারের জন্যে। আসসালামু আলাইকুম বন্ধুরা।